হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অর্থাৎ আজকে 21শে ফেব্রুয়ারি। তো হয়তো ভিডিওটা আমি সেম ডেটে আপলোড করতে পারবো না, কারণ ভিডিওটা এডিট করতে, প্রসেসিং করতে একটু সময় লাগে। তো আজকে হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো আরে বাবা, রেলগেট বন্ধ, বাইকটা ঘুরিয়ে নিই। তো এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর মাতৃভাষা মানে আমাদের মায়ের ভাষা, সেটা যাই হোক। তো বিশেষ করে আমরা যারা নর্থ বেঙ্গলের মানুষ, তাদের ভাষাটা একটু অন্যরকম। আমরা একটু অন্যভাবে কথা বলি। সেখানেও নর্থ বেঙ্গলের বিভিন্ন মানুষদের মধ্যে কথায় বিভিন্ন রকম বৈচিত্র্য আছে। আমি কুচবিহারে ছিলাম, মানে কুচবিহার ডিস্ট্রিক্ট দিনহাটাতে ছিলাম, সেখানকার ভাষা একরকম। এখন যেখানে আছি এখানকার ভাষা, রায়গঞ্জের ভাষা একরকম। এক এক জায়গার ভাষা এক এক রকম। তো কোনো ভাষাকেই খারাপ করার কোনো মানে হয় না, কোনো ভাষাকেই ছোট করার কোনো মানে নেই। অনেকে আছে যারা হচ্ছে গ্রামের, যারা আছে আমাদের মানুষ, তাদের ভাষাটা হয়তো এতটা পলিশড না। আমরা যারা শহরে বাস করি তাদের ভাষা অনেকটাই পলিশড, কিন্তু যারা গ্রামে থাকে তাদের ভাষাটা হয়তো অতটা পলিশড না। তার কারণ তারা যেরকম দেখছে, যেরকম শুনছে, তারা তো সেরকমই শিখছে। কিন্তু তাদের ভাষাটাকে ছোট করার কিন্তু কোনো মানে হয় না, তাই না? অনেকে আছে ছোট করে, তো সেটা একদম করা ঠিক না, করা উচিত না। তো যাই হোক, আর এই হলো ব্যাপার। তো আজকে এখন আমি যাচ্ছি একটা কাজে। কি কাজ তোমরা দেখতেই পারবে। আর এটা অ্যাকচুয়ালি কেন করাচ্ছি সেটা তোমাদের বলে দিই। তো পুরো ব্যাপারটাই তোমাদেরকে বলে দিই যে আমি যাচ্ছি এখন হচ্ছে বাইকে ফগ লাইট ইনস্টল করাতে। হঠাৎ ফগ লাইটের দরকার কেন পড়লো, তাই না? দিব্যি তো ছিল। আমাদের রিসেন্টলি একটা রাইড প্ল্যান হয়েছে, আমার কাছে বেশ আনন্দের বিষয়, এবং আমি এই ব্যাপারটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড এবং বেশ বড়। আমি বলছি না যে খুব বড়, না লাদাখ, না লাদাখ ভাববে না, লাদাখ যাচ্ছি না। জানি না আদৌ কোনো লাদাখ যেতে পারবো কি না বাইক নিয়ে। তো যাই হোক, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্রোগ্রাম। তো সেই রাইডের জন্য প্রিপেয়ার হচ্ছি। তো তার জন্য ফগ লাইটটা খুবই ইম্পর্টেন্ট। আর ফগ লাইটটা আমি আমাদের এখানে লোকাল মার্কেটে দাম শুনতে গিয়েছিলাম। এক নম্বর যেই ফগ লাইটটা আমি নিয়েছি সেটা এখানে কারো কাছে ছিল না, আর আমি পার্টিকুলার ওই মডেলটাই দেখতে গিয়েছিলাম, তো কারো কাছে পাইনি। এবং যেটা পেয়েছি সেটা দাম অনেকটাই বেশি এবং ওয়াট কম, মানে পাওয়ার কম, কিন্তু দামটা বেশি। তো যাই হোক, এই লাইটটা তো বেশ ভালো আলো। দিনের বেলা হয়তো আলোটা বুঝতে পারবে না, লাগানোর পরে আমি রাত্রেবেলা একবার ওভারভিউ দিয়ে দেবো যে লাইটটা কতটা জোরালো। আর তো চলো আমি তোমাদেরকে আনবক্সিংটা দেখিয়ে নিই। তো এই প্যাকেজটা আজ সকালেই এসছে, কুরিয়ারে না, এটা হচ্ছে ট্রান্সপোর্টে এসছে। তো কি আছে খুলে দেখাই। আর এটা এসছে কলকাতা থেকে। তো সেই জন্য আমাকে বলছিল যে হচ্ছে কুরিয়ারে পাঠাবে না, তাই আমি বললাম যে না, কুরিয়ারে পাঠালে অনেকটা সময় লেগে যাবে। তো ওই জন্য আমি বললাম কুরিয়ারে না পাঠিয়ে সোজাসুজি এটা বাসে পাঠিয়ে দিতে। তো যাই হোক, হেলমেট নেই, হেলমেটের বাক্সে আছি, হেলমেট নেই। এই যে প্রোডাক্টটা, আশা করি তোমরা জানো এটা কি বা কি রিলেটেড। তো চলো এটাকে সাইডে রাখি। তো
এটা হচ্ছে একটা সুইচ, একটা 2-way সুইচ আছে। বেশ কোয়ালিটি বেশ ভালো মনে হচ্ছে দেখে সুইচটার। বেশ স্টার্ডি কোয়ালিটি আছে, কিন্তু সুইচটা কাজ করছে না কেন? বাপরে বাপ, প্রচণ্ড হার্ড সুইচটা। জানি না কোনো প্রবলেম আছে কিনা, দেখতে হবে এটা কি আছে। ওকে, সো সেকেন্ড আছে হচ্ছে এই যে ক্ল্যাম্প। এই যে ক্ল্যাম্প, এক গার্ডে ফিট হওয়ার ক্ল্যাম্প। এবার আসি মেইন প্রোডাক্টে। কিভাবে খুলবে এটা দেখি। ওকে, সো এই যে এই জিজির ওয়ারেন্টি কার্ড, যদিও এর কোনো ওয়ারেন্টি হয় না, একটা স্টিকার, নাটস, এই যে ক্ল্যাম্প, আর এই যে মেন প্রোডাক্টটা, এই যে সেই দেখতে। আরে লাইট দুর্দান্ত, জাস্ট অসাম লাইটের। আমি দেখাবো কীরকম লাইট হচ্ছে না হচ্ছে। আর এই মডেলটার নাম হলো HJG ডেভিলস আই, ঠিক আছে? তো এই যে, আর এর হারনেসের দরকার পড়ে না। আর লাইটটা আমি দেখেছি খুব সুন্দর। আর রিসেন্টলি হচ্ছে আমাদের রায়গঞ্জে আমি একজনকে দেখেছি যে তার বাইকে এই লাইটটা লাগানো, তারও সেম আমার মতো অ্যাডভেঞ্চার, সেম কালার। তো সেই দেখে আমি তারপর ওনার কাছ থেকে নামটা শুনে এটা যাই হোক অর্ডার করা হলো। এখন দেখতে হবে যে এর কেমন কী পারফরমেন্স, যদিও মনে হচ্ছে ভালোই হবে। তো ঠিক আছে, চলো এটা বাইকে ইনস্টল করে নিই। আর সুইচটা দেখতে হবে, সুইচটার কী ব্যাপার। তো আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ খারাপ ছিল, মেঘ, বৃষ্টি, কুয়াশা। তারপরে ওয়েদারটা এখন ঠিক হয়েছে, রোদ ঝলমলে আকাশ। নাহলে আমি সকালে এরকম ওয়েদার দেখে খুব টেনসড হয়ে পড়েছিলাম যে কি হবে রাইড প্ল্যানের। এরকম ওয়েদার থাকলে তো খুবই মুশকিল ব্যাপার রাইড করা। তো যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে লাইটটা তো ঠিক, লাইটটা জানি না ঠিক আছে না কি আছে, টেস্ট করিনি, আশা করি ঠিকই থাকবে। কিন্তু লাইটের যে সুইচটা আছে সেই সুইচটায় প্রবলেম দেখা দিয়েছে, সুইচটা ঠিকমতো মানে প্রেস হচ্ছে না, সুইচটা কাজ করছে না, অপারেট করছে না। তারপর আমি আবার যেখান থেকে লাইটটা নিয়েছিলাম সেখানকার দাদাদেরকে ফোন করলাম। তো সেই দাদারা বললো যে আমাকে রিপ্লেসমেন্ট পাঠিয়ে দিচ্ছে। তো আমি বললাম দাদা আমি তো থাকবো না, বেরিয়ে যাব। তো আমি রিফান্ড চাইলাম, তো বললো ঠিক আছে আমি যা রিফান্ড করে দিচ্ছি। তো দাদা বললো রিফান্ড করে দেবে। এবং উনি বললেন যে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি না। হ্যাঁ, আপনি কী করেই বা বুঝবেন, কারণ প্যাকেটের ভিতরে মাল না বোঝাটাই স্বাভাবিক। তো দেখি আমি সুইচটা নিয়ে নিই লাইটের। এইখানে যে দোকানটা আছে এখানে এর আগের দিনে আমি এসেছিলাম লাইট দেখতে। তো দেখি আজকে সুইচটা নিয়ে নিই। বলছি দাদা 2-way সুইচ হবে? ও ইয়ে ওয়াটারপ্রুফ, ওয়াটারপ্রুফ। এই যে এখানে আছে নাকি? কত দাম এটা? 350।
কম সম কিছু? আমি 250 টাকা করে নিয়েছি, এই জন্য আপনাকে কমের কথা বললাম। আমি 250 করে নিয়েছি, সুইচটা আসলে নামার পরে সুইচটা কাজ করছে না, এই জন্য আর একটা নিতে হলো। বুঝতে পারছি না আমি, কিন্তু আমি 350 টাকা বিক্রি করি এখানে, এই রেটে মিস্ত্রিরা নিয়ে গিয়ে আচ্ছা আচ্ছা বেশিতেই বিক্রি করে। আচ্ছা কেউ জানাই হলো 300 টাকা 350 টাকা করে নিয়ে যায় সবাই। আচ্ছা ঠিক আছে। সো সুইচটা নেওয়া হয়ে গেছে, এইবার যেতে হবে লাগাতে। তো সত্যি আমি এই সুইচটাই কলকাতা থেকে 250 টাকা করে নিয়েছিলাম, এখানে 350 টাকা। ইনারাও হয়তো 250 টাকা করেই কিনে এনেছেন, একটা সুইচে 100 টাকা লাভ করছেন। যাই হোক, ওনাদের ব্যবসা, এক একজনের ব্যবসার স্টাইল এক এক রকম হয়। কেউ কম মার্জিনে বেশি প্রোডাক্ট বিক্রি করতে ভালোবাসে, কেউ আবার বেশি মার্জিনে কম প্রোডাক্ট। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কি করা যাবে আর। কে বেরিয়ে আসলো, সত্যি এরকম ব্লাইন্ড স্পটে কেউ কখনো টার্ন মানে ওভারটেক করে? তোমাদের মাথায় নাই হেলমেট, একটা বাড়ি লাগলেই ব্যাস শেষ। তো দেখি চলে এসছি। তো চেকিং হবে এখন লাইটের। হোয়াইট, রেড জ্বললো না এখনই। এই যে ইয়েলো, হোয়াইট, ইয়েলো আর হোয়াইট, আর এই যে রেড। অন করলে মুড চেঞ্জ হবে না? হ্যাঁ, এটা সুবিধা হচ্ছে যে এখানে ক্যাপ লাগাতে হবে না, আর ক্যাপ চুরি হয়ে যায়, ওই জন্য চুরি করে নেয় ক্যাপগুলো। সুইচ দিয়ে হয়ে যাবে। এটা হচ্ছে ক্যাপ লাগাতে হবে না, না এটা সুবিধা, আর ওই জন্য ক্যাপ চুরি করে নেয়। কি করে ক্যাপ দিয়ে ভগবান জানে। আমার বাইকে এখানে হচ্ছে তোমার যে ইয়েগুলো হয় না, তোমার যে তোমার আরে ব্লাইন্ড স্পট মিররগুলা গোলগুলা লাগাইছিলাম, পূজার সময় কেউ মারেছে। কি ছোট লোক, বাপরে বাপ, লোকজন কি করবে কে জানে নিয়ে। এই যেদিকে ফোকাস ভালো, বিশাল পাওয়ার হবে, বিশাল। মালটা রিসে আছে লিংক? হ্যাঁ হ্যাঁ আছে। ঠিক আছে। Just to keep you feeling my head was so tired. What have we become? ক্ল্যাম্পটা নিয়ে আসছো ঠিকই, কিন্তু ক্ল্যাম্পটা টাইম লাগবে না। ক্র্যাশ গার্ড থাকলে অসুবিধা, ভাবতেই হতো না। না, ক্র্যাশ গার্ড থাকলে যেহেতু ক্র্যাশ গার্ডটা নাই, সেহেতু একটু চাপ। ক্র্যাশ গার্ড থাকলে আর কি চিন্তা করতে হতো না। আগা এই কোনাটা দেওয়া যাবে না, সামনেটা একদম। এখানটায় হ্যাঁ, এখানটায় ক্ল্যাম্পটা দিয়ে হালকা একটু বাইরে বাড়ায় থাকবে বোধহয়। এই জায়গাটায় হইবে না, অন্য কোনোভাবে ঘুরায় এদিক করে। হলো যে নাটগুলা প্রোভাইড করা হয়েছে এর সাথে, নাটগুলা খুবই ছোট। এই যে এই হচ্ছে অবস্থা, হাজার চাপলেও থ্রেডটা ধরতে পারছে না। তো স্বপন দাওয়ার গেল তাই নাট আনতে, বড় নাট। এই নাট দিয়ে হবে না,
খুবই ছোট, একটু বড় দিলেই মোটামুটি এইটুকু দিলেই নাট হয়ে যেত। তো হেডলাইটের মাথা খোলা হয়েছে, তার কারণ কানেকশনটা করতে হবে ভিতর দিয়ে, চাবির সাথে স্বপনদা বলে কানেকশন করবে। আর এই যে লাইটের প্লেসমেন্ট এরকম জায়গায়, শুধু একটাই চাপ, পড়ে গেলে চ্যারেট, বাকি জায়গাও পাওয়া যাচ্ছে না। ক্র্যাশ গার্ড থাকলে ভিতরে লাগাতে হয়তো। ক্ল্যাম্পটা ভাঙবে, কপাল আরো খারাপ থাকলে লাইটটাও ভাঙবে। তো যে মাথা কাটা হয়ে গেছে, কাটা মাথা পড়ে গেছে এখানে, আর এই যে স্কন্দ কাটা, মাথা নাই, কাটা মুন্ডু। বাইকটা সবাই দেখে, বুঝলো তো, শয়তানে অ্যাডভেঞ্চার দেখে নাই, দেখার বলে দেখ 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 ইয়ে কেটিএম মডিফাইড কেটিএম, সব চ্যানেল বাচ্চা চ্যানেল দেখার বলে মডিফাইড কেটিএম বলে। তো ভিতরে কানেকশন সব কমপ্লিট হয়ে গেছে, এই যে আর্থিংয়ের তার। এখন শুধু এই যে কাটা মাথাকে বডির সাথে জুড়ে দিতে হবে। ডাক্তার স্বপনবাবু এখন কাটা মাথা জুড়ে দেবেন। সেট আপ কমপ্লিট। এই যে এখানে সেই লাগছে দেখতে, যে রেড মোডটা অন হয়ে আছে, ইয়েলো অ্যান্ড হোয়াইট। রাত্রেবেলা কেহের বাড়ছে, কেহের। I set myself on fire just to keep you warm. But in my head was so tired. What have we become? সো ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, এখন সোজা বাড়ি। চলো। আর লাইটের পারফরমেন্সটা এখন না, রাত্রেবেলা বোঝা যাবে যে কেমন কি পারফর্ম করছে। তো লাইট লাগানো হয়ে গেছে বাইকে, আর একবারে থ্রোটা দেখে নেই নাকি। এই যে রেড, এই যে ইয়েলো লাইট, ফোকাসটা একটু অ্যাডজাস্ট করতে হবে। আর এই যে হোয়াইট লাইট দেখা যাচ্ছে, লাইটটার কি পাওয়ার, তাই না? তো এই যে লাইটের থ্রো বন্ধ হয়ে গেল। এই যে ইয়েলো লাইটের ফোকাসটা ঠিক করতে লাগবে একটু আমাকে। ইয়েলো লাইট, ইয়েলো অ্যান্ড হোয়াইট, ইয়েলো, ও বাবা, হোয়াইট লাইট কোথায় গেল? ওকে, ইয়েলো, ঠিকই, শুধু ইয়েলো জ্বলছে কেন? এই তো হোয়াইট লাইট। তো দেখতেই পাচ্ছ, আর লাইটটা একটুখানি আমাকে অ্যাডজাস্টমেন্টটা করতে হবে, ব্যাঁকা হয়ে আছে একটু মনে হচ্ছে আমার। তো সামনে সম্ভবত অন্ধকার গলি পেয়ে যাবো, তবে লাইটটা জাস্ট দেখো একবার, ফোকাসটা। তো দেখো এর ফোকাসটা, ইয়েলো অ্যান্ড হোয়াইট। দেখো স্টক লাইট, ইয়েলো লাইট, এই যে হোয়াইট লাইট। এইবার দেখো লাইটটা কি চরম, লাইটটা
সেরা পাওয়ার ভাই, লাইটের সেরা পাওয়ার, মানে জাস্ট পয়সা বসুল। ফুল স্পিডে চালানো যাবে, কোনো অসুবিধা নেই। যা লাইট আমি দেখতে পাচ্ছি, একটু মনে হচ্ছে বাঁকা হয়ে আছে কোনো একটা লাইট, তো সেটাকে একটু সোজা করতে লাগবে। আর এই যে রেড লাইট ডেভিলস আই যেটা দেখা যাচ্ছে চোখের মতো, এই জন্যে এই লাইটটার নাম হচ্ছে ডেভিলস আই। তো লাইটের কাজ তো হয়ে গেল, এবার আরও দু একটা কাজ বাকি আছে, সেগুলোকেও আজকে আর সম্ভব নয়, কালকে সেই কাজগুলো করতে হবে। তো সেই কি কাজ করাচ্ছে সেগুলোও দেখাবো তোমাদেরকে। তো এখানে একবার লাইটটা ফেলে দেখি, কি হলো, হোয়াইট। সো একবার থ্রোটা দেখো লাইটটার, হোয়াইট লাইটটার কি পাওয়ার, সেরা পাওয়ার। তো ঠিক আছে, আবার কালকে দেখাচ্ছি কালকের আপডেটস। তো দেখো বাইকটাকে কি সুন্দর লাগছে। আর আমরা যারা রাইড করি তাদের কিন্তু এই অক্সিলারি লাইট খুব দরকার, না হলে স্টক লাইটে একদমই কাজ হয় না। তো যাই হোক, লাইটটা একটুখানি অ্যাডজাস্টমেন্ট করতে হবে আমাকে, একটু বাঁকা আছে। এই যে হোয়াইট লাইট দেখো, দেখতেও কিন্তু সেরা লাগছে না বাইকটাকে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড বাই। সবাই ভালো থাকবে, সুখে থাকবে, আনন্দ থাকবে। আর হ্যাঁ, নেক্সট ব্লগটা আসতে চলেছে সোজাসুজি সিকিম থেকে। চলো বাই।